হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু হাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। তোমরা অনেকেই আমার ক্লাস দেখে আমাকে কমেন্ট করছিলে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনো, ঠিক আছে? তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনছি। এই যে প্লেলিস্টটা হবে বা এই ক্লাসগুলোর ভিউয়েজের দায়িত্ব কিন্তু তোমরা, ঠিক আছে? তোমরাই শেয়ার করবে, তোমরাই লাইক করবে। ভিউ যদি ভালো না হয় তাহলে কিন্তু কন্টিনিউ করা পসিবল নয় এই ডিটেলসে ক্লাস, ওকে? তো আজ থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হচ্ছে। মেনলি কোন এক্সামগুলো ফোকাস করা হবে? ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এমভিআই, আইডিও, ডব্লিউবিপি, কেপি, অর্থাৎ রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে, যেখানে আমরা একদম ফাউন্ডেশন বেসিক লেভেল থেকে শিখবো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়বো, ওকে? তাহলে শুরু করা যাক আজকের এই টপিক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত। চলো। আমাদের টপিক হচ্ছে আজকে রেশিও প্রপোর্শন। আগে আমরা জানবো যে রেশিও জিনিসটা কি, প্রপোর্শন জিনিসটা কি, তারপরে আমরা অঙ্ক যাব। রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে তোমার দুটো জিনিসের তুলনা, বা বাংলায় বললে অনুপাত। যেমন ধরো আমি বললাম যে কোনো একটা জায়গায় 5 কেজি চাল আছে আর অন্য আরেকজনের কাছে 10 কেজি চাল আছে, তাহলে এদের যে তুলনা করা হলো, তাহলে এদেরকে কাটাকুটি করে ছোট করে নিই। 5 দিয়ে কাটাকুটি করলে 1:2, এটাই হচ্ছে আমাদের রেশিও। এই যে তুলনা মানে এর কাছে যদি 1 কেজি থাকে, এর কাছে থাকবে 2 কেজি। তাহলে এই যে তুলনা, এটাকেই বলা হয় রেশিও, ওকে? এবারে রেশিও বলো, পার্সেন্টেজ বলো, ফ্র্যাকশন বলো, এগুলোর মধ্যে কিন্তু খুব একটা বিশাল যে ডিফারেন্স আছে, ডিভিশন বলো, সেরকম নয়। অল্প অল্প স্লাইড ডিভিশন আছে, একটা থেকে আরেকটাকে কিন্তু কনভার্ট করা যায়। সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। যেমন ধরো এই রেশিও, এটাকে যদি ফ্র্যাকশন করি 1/2 হয়ে গেল, এটা ফ্র্যাকশন হয়ে গেল রেশিওর, বা ডিভিশনও বলতে পারো, ওকে? তাহলে ফ্র্যাকশন বা ডিভিশন এর সাথে রেশিওর কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? দেখো, ভাগ। ধরো আমি বলি যে তোমার স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা একটা এক রকমের ভাগ। ডিস্টেন্স ভাগ টাইম, এটা এক রকমের ভাগ। তাহলে ডিস্টেন্সের একক দেখো কি হয়, কিলোমিটার, আর টাইমের একক হয় আওয়ার, তাহলে স্পিডের একক হয় কিলোমিটার পার আওয়ার। তাহলে ভাগ কিন্তু ডিফারেন্ট যে কোয়ান্টিটি বা ভিন্ন ধরনের যে রাশিগুলো আছে তার মধ্যে কিন্তু করা যায়, এবং এর কিন্তু একটা ইউনিট বা একক থাকে। কিন্তু রেশিওর ক্ষেত্রে এটা সম্ভব নয়। রেশিও কিন্তু সমজাতীয় জিনিসের মধ্যে করতে হয়। যেমন আমার হাইটের সঙ্গে তোমার হাইটের রেশিও করতে পারবে, আমার হাইটের সাথে তোমার ওয়েট কিন্তু রেশিও কোনো মানে হয় না। বা আমার হাইটের সাথে হচ্ছে যে কোনো একটা জিনিসের আয়তন, এটার কোনো মানে হয় না। অর্থাৎ রেশিও শুধুমাত্র সমজাতীয় জিনিসের মধ্যে হয়, এবং যেহেতু সমজাতীয় জিনিসের মধ্যে হয় তাই রেশিও ইউনিটলেস, ঠিক আছে? তাহলে রেশিও কি হচ্ছে? সেম কোয়ান্টিটির মধ্যে হচ্ছে অ্যান্ড ইউনিটলেস, একক নেই, ইউনিটলেস, ওকে? ঠিক আছে, তাহলে এই দুটো আমরা বেসিক ডিফারেন্স ডিভিশনের সাথে রেশিওর। আরেকটা ডিফারেন্স আছে, রেশিও একসঙ্গে আমি দুইয়ের বেশি জিনিসকে কম্পেয়ার করতে পারি, কিন্তু দুইয়ের বেশি জিনিসকে ডিভিশন করা যায় না, তাই না? ধরো আমি বললাম যে তিনজনের কাছে 100 টাকা, 150 টাকা আর 200 টাকা আছে, তাহলে এদের কম্পেয়ার করতে কিন্তু আমরা রেশিও মেথডে পারবো, কিন্তু এই ফ্র্যাকশন বা ডিভিশন মেথডে এদের কিন্তু কম্পেয়ার করতে পারবো না। তাহলে এটাও আর একটা ডিফারেন্স গেল। এবার এই রেশিওর সঙ্গে ফ্র্যাকশন, ডেসিমেল বা পার্সেন্টেজের কিন্তু সম্পর্ক আছে, ঠিক আছে? যেমন সম্পর্কগুলো আমি আস্তে আস্তে বলি। যেমন ধরো রেশিও আছে 1:2, এবারে এটাকে আমরা লিখতে পারি 1/2, এটা হলো ফ্র্যাকশন। এবার যদি পার্সেন্টেজ করি তাহলে কত হবে? এটা 50%। পার্সেন্টেজ যদি করা হয় 100 দিয়ে গুণ করলে, এটাকেই যদি ডেসিমেল করা হয়, তাহলে 0.5। তাহলে একটা জিনিস দেখো, রেশিও, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, ডেসিমেল, ঠিক আছে, একটা থেকে আরেকটা কিন্তু কনভার্ট করা যাচ্ছে, ওকে? একটা থেকে আরেকটা কনভার্ট করা যাচ্ছে। এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। এরকম কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন আসে যে 1:2টাকে পার্সেন্টেজ করলে কি হবে, ডেসিমেল করলে কি হবে, ফ্র্যাকশন করলে কি হবে। রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, এখানে কিন্তু এরকম কোশ্চেন আছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা রেশিওর একদম বেসিক যে জিনিসটা সেটা বুঝলাম। এবারে চলে আসবো কয়েকটা ডেফিনেশন থেকে কোশ্চেন আসে। যেমন ডুপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে? যেমন যদি বলা হয় একটা রেশিও আছে A:B, তাহলে এর ডুপ্লিকেট রেশিও কত হবে? এর ডুপ্লিকেট রেশিও হবে A²:B², ওকে? A²:B², ওকে? যদি বলা হয় সাব ডুপ্লিকেট রেশিও, তাহলে হবে √A:√B,
সেরকম ট্রিপ্লিকেট যদি বলা হয়, ট্রিপ্লিকেট রেশিও, তাহলে এটা হয়ে যাবে তোমার এ কিউব ইস টু বি কিউব। আর সাব ট্রিপ্লিকেট যদি বলা হয়, সাব ট্রিপ্লিকেট, তাহলে হয়ে যাবে কিউব রুট অফ এ ইস টু কিউব রুট অফ বি। ঠিক আছে, এই হচ্ছে ডেফিনেশন। এইবারে এইগুলো থেকে ডিরেক্ট কিছু কোশ্চেন আসে, একটা রেশিও বলে দেবে, দিয়ে বলবে ডুপ্লিকেট রেশিও কত, এর সাব ডুপ্লিকেট রেশিও কত। রেলের প্রিভিয়াস ইয়ার বলো, বা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার বলো, বা পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার বলো, এখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তাই এই বেসিক ব্যাপারগুলো জেনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন করলে যাতে আমরা অ্যান্সার দিতে পারি। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের এই ব্যাপারটা, ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট এবং রেশিওর সঙ্গে যে কনভার্সনগুলো, এটা আশা করি প্রত্যেকে ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা চলো এবারে চলে যাই আমরা রেশিওর, এটা আমরা শিখলাম। এবারে চলে যাই আমরা যৌগিক রেশিও বা কম্পাউন্ড রেশিও। কি, ধরো তিনখানা রেশিও আছে, এ ইস টু বি, সি ইস টু ডি, আর ই ইস টু এফ। যদি বলে কম্পাউন্ড রেশিও করতে, এই তিনটের কম্পাউন্ড রেশিও, তাহলে কি হবে, এটার ফার্স্ট টার্মগুলো প্রত্যেকটার গুণ করতে হবে। তাহলে এ ইন্টু সি ইন্টু ই ইস টু এর সেকেন্ড টার্মগুলো প্রত্যেকটা রেশিওর গুণ করতে হবে। তাহলে বি ইন্টু ডি ইন্টু এফ। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট টার্মগুলো গুণ করে প্রথমে লিখবো, সেকেন্ড টার্মগুলো গুণ করে পরে লিখবো। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও বা যৌগিক রেশিও। এটা জাস্ট ডেফিনেশনটা জেনে রাখো, ডেফিনেশন থেকেই অঙ্ক আসে, ডেফিনেশনটা জানলেই তোমরা অঙ্ক করতে পারবে, বিশাল কিছু জিনিস না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে যাই রেশিওর কিছু প্রপার্টি একটু শিখে রাখি। ঠিক আছে, যে প্রপার্টিগুলো আমরা মোটামুটি ব্যবহার করি, আর বাকিগুলো অঙ্ক করতে গিয়ে বলবো। আমি দু চারটে প্রপার্টি বলে রাখি যেগুলো আমরা মোটামুটি ব্যবহার করি। ওকে, দেখো এরকম একটা জিনিস থাকে, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ হয়, এই তিনটে রেশিও ধরো সমান। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমি বলতে পারি এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ। ঠিক আছে, এটা কিন্তু এই রেশিওটার সঙ্গে সমান হবে। এটা তোমরা করে দেখতে পারো। এর একটা এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম 1/2 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 3/6। প্রত্যেকগুলোই দেখো কি 1/2 করে যোগ করো, 1 + 2 3, 3 আর 3 6, আর এখানে দেখো 6 6 12, মানে এটা মানে দেখো 1/2। তাহলে এই রেশিওটা সমান হলে, এই প্রপার্টিটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি। এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 1। ঠিক আছে, যখন ব্যবহার করব তখন আর জিজ্ঞেস করো না যে স্যার এটা কি করে হলো, আমি কিন্তু এখনই দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবারে যোগের জায়গায় যদি বিয়োগ থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যোগের জায়গায় যদি বিয়োগ থাকে তাতেও হবে এটা। ক্লিয়ার? আর একটা আমার ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যোগ ভাগ। ঠিক আছে, এটাও আমি রেশিওর সঙ্গে করিয়ে দিচ্ছি, কারণ রেশিওর অনেক জায়গায় আমি ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার? চলো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যোগ ভাগ কি এটা, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, তাহলে ইমপ্লাই করছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। ঠিক আছে, এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে আমাদের প্রপার্টি 2। এটাকে বলা হয় কম্পোনেন্টো ডিভিডেন্ডো বা যোগভাগ। তোমাদের ক্লাস 7 বা 8-এ থাকে এটা। ঠিক আছে, ক্লাস 7 বা 8-এ ছিল, আমার ঠিক আর মনে নেই। তো এই হচ্ছে আমাদের, এইটা আমাদের ইউজ করতে হবে মাঝে মাঝে। ক্লিয়ার? তাহলে এই প্রপার্টিটা ওকে। এবারে চলে যাই আমরা একটু প্রপোর্শনে। ঠিক আছে, প্রপোর্শনে চলে যাবো এবারে, চলো। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপার বলি, যদিও আমি এগুলো ব্যবহার করি তাও বলি। ধরো দুটো সংখ্যার যোগফল হচ্ছে 80। ঠিক আছে, আর তোমার দুটো সংখ্যার রেশিও হচ্ছে 7:1। ঠিক আছে, এই জায়গাটা একটু বলি, তারপর আমি প্রপোর্শনে আসছি। তাহলে এক একটা সংখ্যা কত, তাহলে কিছুই না, 80 যেমন আছে লিখতে হয় ইন্টু 7/8, 7 + 1 8। ঠিক আছে, আরেকটা হবে 80 ইন্টু 1/8। এইটা করলে কিন্তু আমাদের কি হয়ে যায়, ডিরেক্ট অ্যান্সার চলে আসে। অ্যাকচুয়ালি এটা কিছুই না, ঐকিক নিয়ম। 7 + 1 8 ইউনিট মানে 80, 8 ইউনিট মানেই তো 80। তাহলে 1 ইউনিট মানে কত, 80/8। আর 7 ইউনিট মানে কত, কিছুই না, এটা ঐকিক নিয়ম, পাতি একদম, 7/8 ইন্টু 80। এবারে এইটা তো আর বারবার করবো না, পরীক্ষায় ডিরেক্ট একদম 80 ইন্টু 7/8 আর 80 ইন্টু 1/8 করবো। এটা আমরা ইউজ করি কি,
যখন টোটালটা বলে দেয় আর ইন্ডিভিজুয়াল রেশিও বের মানে বলা থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল সংখ্যাগুলো কত কত এটা বের করতে পারি। আর আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে রেশিও অ্যাডজাস্ট করা, সেটাও আমি শেখাচ্ছি। দেখো অঙ্কেও দেখাবো, এখানেও আমি দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। দেখো ধরো এরকম বললো যে A:B, এটা মানে হচ্ছে 2:5, আর B:C, এটা মানে হচ্ছে 7:8। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে A:B:C কত। ঠিক আছে, একটাই মেথড শেখাচ্ছি একরকমভাবে, দুরকম তিন রকম শেখার দরকার নেই, এইটা একই জিনিস দু তিন রকমভাবে শিখে করতে গিয়ে গোলমাল হবে। আমি যেভাবে করি সেটা আমি বলি। দেখো 2/5কে 2/5 লিখেছো, আর 7:8 7/8 লিখে, এখানে A:B:C আছে। A মানে উপরের দুটোর গুণ, 7 দুগুণে 14, B মানে নিচের থেকে উপরে গুণ, 5 7 35, আর C মানে নিচের দুটো গুণ, 5 8 40। ঠিক আছে, এইটা হচ্ছে A:B:C। ঠিক আছে, এবার D থাকলে ওরকম করেই চলতে থাকে, উপরে উপরে উপরে, নিচে উপরে উপরে, নিচে নিচে উপরে, নিচে নিচে নিচে। ঠিক আছে, আমি সেটাও দেখাবো যখন অঙ্ক আসবে, সেটা দেখাবো। আমি ছোট্ট করে এটা একটু দেখিয়ে রাখলাম, ঠিক আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি রেশিও অ্যাডজাস্ট করা। কারণ কি বি এর তো দুটো ভ্যালু হতে পারে না, বি এর একবার ভ্যালু 5 আর একবার ভ্যালু 7, এটা তো হতে পারে না। এটা কেন হয়েছে? কারণ কাটাকুটি করে ছোট হয়ে গেছে। তুমি এই দুটো দুটোকে নিয়ে দেখো, 14 আর 35টাকে করো, কাটাকুটি করে দেখো 2:5 চলে আসবে। আর এদিকে 35 আর 40টাকে নাও, কাটাকুটি করে দেখো 7:8 চলে আসবে। তাহলে ইন্ডিভিজুয়াল দুটো দুটো করে নিলে কাটাকুটি করলে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়া একটু জল খেয়ে নিই। পরপর কন্টিনিউ ক্লাস চলছে, ওই জন্য আমার হাল খারাপ আছে। দেখো তাহলে এটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি রেশিওর বেসিকটা বললাম। এবারে আসা যাক একটু প্রপোর্শনটা নিয়ে বলি, সমানুপাত। ওকে, বাংলায় টার্মটা হচ্ছে সমানুপাত। এবারে সমানুপাত, সমান অনুপাত, এটা বললেই আমাদের মোটামুটি বোঝা যায় যে কি বলতে চাইছে, যে দুটো অনুপাত যদি সমান হয় তার কি সমানুপাত বলে, তাই না? চলো তাহলে এবার সমানুপাত মানে কি, ধরো একটা রেশিও হচ্ছে 2:4, আর আরেকটা রেশিও হচ্ছে ধরো 4:8। এবার এই দুটো রেশিও দেখো বেসিক্যালি একই জিনিস, কারণ দুটোই হচ্ছে 1:2। সোজা কথায় এটা মানে কি, এটা মানেও 1:2, আবার এটা মানেও হচ্ছে 1:2। আচ্ছা, এখানে একটা কথা বলি, রেশিওর দুটো টার্ম, ফার্স্ট আর লাস্ট যে টার্ম আছে, এই দুটোর সঙ্গে একই জিনিস গুণ বা ভাগ করলে রেশিওর কোনো চেঞ্জ থাকে না, কোনো চেঞ্জ হয় না, রেশিও আনচেঞ্জ থাকে। ওকে, কিন্তু যোগ বা বিয়োগ করলে কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যায়, এটা লিখে নাও। যদি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করি রেশিওর দুটো টার্মের সাথে, একটার সাথে করলে কিন্তু হবে না, দুটো টার্মের সাথে, তাহলে রেশিওটা নো চেঞ্জ, রেশিওটা কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু যদি তোমার সাবট্রাকশন অ্যান্ড অ্যাডিশন করি, তাহলে কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যায়, রেশিওটা চেঞ্জ হয়ে যায় দুটো টার্মের সাথে। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, কারণ এই যে কাটাকুটি করছি মানে কি, ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, রেশিও আনচেঞ্জ থাকে, দুটো টার্মের সাথে একই জিনিস করলাম। ঠিক আছে, আচ্ছা এখানেও 4 দিয়ে ভাগ করলাম, তাহলে দুটো টার্মকে 4 দিয়ে ভাগ করলাম, তো রেশিও আনচেঞ্জ। তো আলটিমেটলি এই দুটো রেশিও আমি দেখতে পাচ্ছি দুটোই 1:2, তাহলে এই দুটো রেশিও সমান, এটাকেই বলা হচ্ছে সমানুপাত। এটাকে কীভাবে সাইন দিয়ে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয় 1:2 অ্যাজ টু, এটাকে অ্যাজ টু বলে। ঠিক আছে, 4:8, সরি এটা 1:2 ছিল না, 2:4 ছিল, সরি। 2:4 অ্যাজ টু 4টে, 4:8, এটাকে বলা হয় ইস টু, বলার সময় বলা হয়, আর এটাকে বলা হয় অ্যাজ টু। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের প্রপোর্শনের বেসিক ফান্ডা। ওকে, এবারে আসা যাক প্রপোর্শনে কিছু প্রপার্টিতে আস্তে আস্তে ঢুকবো। ওকে, দেখো এবার প্রপোর্শনে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম। ঠিক আছে, তাহলে যদি বলা হয় 4টে তোমার সংখ্যা আছে ABCD, এরা প্রপোর্শনে আছে, তাহলে এদের কি কি প্রপার্টি হোল্ড করবে একটু দেখি। চলো ধরো 4টে সংখ্যা আছে, বলে দিয়েছে ABCD, এরা প্রপোর্শনে আছে, তাহলে আমি বলতে পারি A:B অ্যাজ টু C:D। এবারে A:B মানে কি, A/B অ্যাজ টু মানে ইকুয়াল, ইকুয়াল টু হচ্ছে C/D। তাহলে যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি হচ্ছে আমার A × D ইকুয়াল টু B × C, অর্থাৎ এক্সট্রিম টার্ম দুটোর গুণফল আর মাঝের টার্ম, মিডিল টার্ম দুটোর গুণফল সমান। অর্থাৎ এই মাঝের টার্ম দুটোর গুণফল যা হবে, এই এক্সট্রিম টার্ম অর্থাৎ লাস্টের, ফার্স্ট আর লাস্টের গুণফল সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 প্রপার্টি। ঠিক আছে, প্রপোর্শনে। আচ্ছা, এবার প্রপোর্শনে আর কি প্রপার্টি আছে? প্রপোর্শনে দেখো তোমাদেরকে 3 রকম প্রপোর্শন বের করতে দেয়।
থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন আর মিন প্রপোর্শন। পরীক্ষা দেখবে এই 3 রকম দেয়। তাহলে এই 3টে কি কি একটু বলি। দেখো এটা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমাদের হচ্ছে যে আমরা একটু ডিসকাস করব থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন আর মিন প্রপোর্শন। সেটা কি? ধরো তোমাকে বললো থার্ড প্রপোর্শন বের করতে, 3টে সংখ্যা দিয়ে দেবে থার্ড প্রপোর্শন। এর মানে হয় a/b ইকুয়াল টু c/x, যেখানে এক্সটা হচ্ছে, সরি এটা ফোর্থ প্রপোর্শন, ভুল বললাম, এটা ফোর্থ প্রপোর্শন। এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতিক। এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতিক। থার্ডটা আসছে, আগে ফোর্থটা দেখো। তাহলে এখান থেকে আমি এক্স কি পাবো? এক্স ইকুয়াল টু হচ্ছে আমার BC/A। এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রপোর্শন, 1 নাম্বার এটাও। ঠিক আছে, এবার বলো থার্ড প্রপোর্শন, তৃতীয় সমানুপাতি। এখানে তোমাকে দুটো সংখ্যা দিয়ে দেবে, A আর B দিয়ে দেবে, দিয়ে বলবে থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি বের করো। ঠিক আছে, তাহলে থার্ড প্রপোর্শন মানে হয় A/B ইকুয়াল টু B/X। এখানে এক্সটা হচ্ছে থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে B²/A। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে আমার 2 নাম্বার, B²/A। এটা হচ্ছে B²। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 নাম্বার থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। আর 3 নাম্বার হচ্ছে আমাদের মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি। কি? মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি। ঠিক আছে, এখানেও দুটো সংখ্যা দিয়ে দেবে A আর B, এদের মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি বের করতে হবে। ধরো এখানে বলে দেবে A আর B এদের মিন প্রপোর্শন কত। এখানে এটার মানে হয় A/X ইকুয়াল টু X/B, যেটা এক্সটা হচ্ছে মিন প্রপোর্শন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, ঠিক আছে। তাহলে x² ইকুয়াল টু AB, তাহলে x ইকুয়াল টু হচ্ছে √/AB। এটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শনের ডিরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রপোর্শনের বেসিক ব্যাপার। ঠিক আছে, এবার বাকি জিনিসপত্র আমরা অঙ্ক করতে গিয়ে শিখবো। এটা হচ্ছে আমাদের মোটামুটি রেশিও প্রপোর্শনের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং থিওরি, সেটা বলতে পারো। ক্লিয়ার? যারা একদম প্রথম দেখছো, একদম নতুন কম্পিটিটিভে, তাদের কথা ভেবেই কিন্তু আমি এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো সাজিয়েছি। যারা মোটামুটি প্রো লেভেলে চলে গেছো, তাদের কিন্তু এগুলো বোরিং লাগবে। তারা আমার এনটিপিসি ক্লাসে এসো, তারা আমার এসএসসির ক্লাসে এসো। ঠিক আছে, ওখানে লেভেলের কোশ্চেন দেখতে পারবে, CGL Tier 2 কোশ্চেন, CHSL Tier 2 কোশ্চেন, যেগুলো কিন্তু বাংলায় কোথাও পাবে না, সেই লেভেলের কোশ্চেন ওখানে দেখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা চলো এবারে চলে যাওয়া যাক একটু অঙ্কে। চলো চলো অঙ্ক। প্রথম অঙ্কটা কি বলেছে একটু দেখে নিই। বলেছে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 15:12। 15:12 এর ডুপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিও একটু আগে কি বললাম, A/B, A²:B²। তাহলে 15A² তাহলে 15A² মানে হচ্ছে 225:144। 225:144। অপশন সি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট, একদম সহজ, প্রত্যেকে পারবে। নেক্সট কি বলেছে, হোয়াট ইজ দ্য সাবডুপ্লিকেট রেশিও অফ এটা। সাবডুপ্লিকেট মানে কি? রুট করতে হয়, √of 225 = √of 144। তাহলে √of 225 মানে কি 15:12। জাস্ট আগের কোশ্চেনটাকে উল্টো করে দিয়েছে, জাস্ট আগের কোশ্চেনটাকে উল্টো করে দিয়েছে। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো অপশন এ হয়ে গেছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা রেশিওর আর একটা ব্যাপার এখানে বলি, আমার হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে যে আসছে পরের কোশ্চেনে, সেটা হচ্ছে যে ইনভার্স রেশিও। ঠিক আছে, একটু বলে রাখি ইনভার্স রেশিওর ব্যাপারটা। আর একটা, রেশিওকে সবসময় ইন্টিজার ফর্মে লিখতে হয়। ঠিক আছে, এখানে আমি থিওরিতে একটু আপডেট করে দিচ্ছি, থিওরির জায়গায় একটু আপডেট করে নাও। ঠিক আছে, দেখো এই জায়গাটা আর একটা আমি জিনিস লিখিয়ে দিই, সেটা হচ্ছে যে রেশিওকে ইনভার্স রেশিও, ইনভার্স রেশিও, ঠিক আছে। এবারে ধরো A/B/C 3টে আছে, এদের ইনভার্স রেশিও কি 1/A/1/B/1/C। এই হচ্ছে ব্যাপার। কিন্তু রেশিওকে কখনো আমরা এইভাবে লিখি না, মানে রেশিওকে আমরা সবসময় ইন্টিজারে লিখি, কখনো ডেসিমেলেও লিখি না, ফ্র্যাকশনেও লিখি না। তাহলে কি করতে হয়, নিচের এদের এলসিএম দিয়ে গুণ করে দিতে হয় তিনটেকে। কারণ তিনটেকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি হয়, রেশিওর কি কোনো চেঞ্জ হয় না। তাহলে এদের এলসিএম করলে কি হয়, ABC। তাহলে এই তিনটেকে ABC দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 1/A × ABC = 1/B × ABC = 1/C × ABC। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো,
তাহলে এটা হচ্ছে দেখো বিসি, এটা হচ্ছে এসি, আর এটা হচ্ছে এবি। তাহলে বিসি ইস টু এসি ইস টু এবি, এইটা হচ্ছে এদের ইনভার্স রেশিও। ঠিক আছে, ইনভার্স রেশিওর কনসেপ্ট অঙ্ক এলে আমি আস্তে আস্তে আরও বলবো। এটা শুধু মনে রাখো, ইনভার্স রেশিও করলে 1/, করতে হয়, তারপরে এলসিএম করে গুণ করতে হয়। এটার একটা শর্ট ট্রিক আছে। কি শর্ট ট্রিক? শর্ট ট্রিকটা হচ্ছে এই এটার যদি যেটা বের করতে হবে ইনভার্স রেশিও, এটাকে চেপে দেবে, বি আর সিটাকে গুণ করে দেখো বিসি। বি এর ক্ষেত্রে দেখো বিটাকে চেপে দাও, এ আর সিটাকে গুণ করে এসি, আর সিটাকে চেপে দাও, কত হয়ে যাবে, এ আর বি গুণ করে এটা। এটা হচ্ছে ডিরেক্টলি এ ইস টু বি এর, এই এ ইস টু বি ইস টু সি এর ইনভার্স রেশিও বের করা। আর যদি শুধুমাত্র এ ইস টু বি বলা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে জাস্ট উল্টে যায়। শুধুমাত্র এ ইস টু বি বলা থাকলে বি ইস টু এ হয়ে যায়, এটা কোনো সমস্যাই নেই, জাস্ট উল্টে যায়। ঠিক আছে, ইনভার্স রেশিও। এই ইনভার্স রেশিওর কনসেপ্টটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন আমাদের পার্সেন্টেজে ব্যবহার হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে ব্যবহার হবে। কারণ হচ্ছে ডিস্টেন্সের যদি ফিক্সড হয় তাহলে স্পিড আর টাইমটা হয় ইনভার্স রেশিও, রেশিওটা ইনভার্স হয়ে যায়। ঠিক আছে, ওখানে আমি ইউজ করব। তারপরে পার্সেন্টেজের যে তোমার প্রাইস কনজামশন এক্সপেন্ডিচারের যে অঙ্কগুলো আছে ওখানে আমি এই ইনভার্স রেশিওর কনসেপ্ট ইউজ করব। ঠিক আছে, তাই আমি এখানে কিন্তু বলে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা চলো আবার অঙ্কে যাওয়া যাক। চলো নেক্সট কি বলেছে, দ্য কম্পাউন্ড রেশিও অফ এটা। কম্পাউন্ড রেশিও মানে কি, প্রথমগুলোর গুণফল ইস টু সেকেন্ডগুলোর গুণফল। তাহলে 1, 3 আর 10, তাহলে লেখো 1 ইন্টু 3 ইন্টু 10 ইস টু পরেরগুলো সেকেন্ড টার্মগুলো কি আছে, 2 ইন্টু 10 ইস টু 2.1। ঠিক আছে, তাহলে এদিকে 10 আর 10 কাটলাম, তাহলে এদিকে হচ্ছে তোমার 3 ইস টু কত আছে, 2 ইন্টু 2.1। তাহলে 2.1টাকে 21/10 লিখতে পারি। 21/10, 5 দিয়ে এটা 2 দিয়ে কাটলে 5, এই 5টা এদিকে চলে যাবে, তাহলে 15 ইস টু 21। আর একটাকে কাটা যাবে 3 দিয়ে, তাহলে 5 ইস টু 7। ঠিক আছে, আচ্ছা নেই অ্যান্সার, কোথায় ক্যালকুলেশনে ভুল করলাম দেখছি, দাঁড়ো। 1 ইস টু 2, তাহলে 1, 3, 10। ঠিক আছে, 2, 10 আর এদিকে 2.1। ঠিক আছে, 2, 10 আর 2.1, এদিকে 10, 10 কাটলাম। ঠিক আছে, এদিকে হচ্ছে 3 পড়ে থাকছে শুধু, আর এদিকে পড়ে আছে 2, আর এদিকে হচ্ছে 2.1 মানে হচ্ছে 2 দিয়ে কাটলাম 5। ঠিক আছে, 5 দিয়ে 7, 5 ইস টু 7। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এক সেকেন্ড দাঁড়াও দেখি তো, ভুল করছি কোথাও, ক্যালকুলেশনে ভুল করছি। 1 ইন্টু 3 ইন্টু 10 ইস টু, এদিকে হচ্ছে 2 ইন্টু, এদিকে 2 আছে, তারপর 10 আছে, আর এটা 2.1। এটা মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে গেছে। 2 ইন্টু 10 ইন্টু 2.1, 2ই ধরো যদি থাকে, আমি ধরছি 2, তাহলে কত হচ্ছে, 10 কাটলাম, এদিকে তোমার 3:4, না সেটাও হচ্ছে না। তাহলে এদিকে 2.1ই যদি থাকে তাহলে 21/10, 21/10, তাহলে এদিকে 3 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে কাটলে 5, তাহলে 5:7ই তো আসছে। এটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটার অপশানগুলো ভুল আছে, অপশানগুলো এটাতে ভুল আছে। ঠিক আছে, ঠিকই আছে ক্যালকুলেশন। ক্লিয়ার? চলো নেক্সট, অপশানগুলো কিছু একটা গোলমাল হয়ে গেছে। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো কি বলেছে, বলেছে এক্সপ্রেস দ্য রেশিও অফ 6 আওয়ার ইস টু 3 ডেজ ইন দ্য সিম্পলিয়েস্ট ফর্ম। ঠিক আছে, 6 আওয়ার আর 3 ডেজের রেশিও বের করতে দিয়েছে। তাহলে 6 আওয়ার যেমন আছে আছে, আর এদিকে 3 ডেজ মানে কি, ডেজটাকেও তাহলে কী করতে হবে, ঘন্টা করতে হবে। দেখো রেশিও কিন্তু একই, ইউনিটগুলো সেম থাকতে হয়। ইউনিটগুলো যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু রেশিওর ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার করা যায় না। যেহেতু বললাম ইউনিটলেস, তাই কোয়ান্টিটিটাও সেম হতে হবে এবং ইউনিটগুলোও সেম হতে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে 6 আওয়ার আছে 3 ডেজ, তাহলে 3 ডেজটাকে কী করতে হবে, ইন্টু 24। ওকে, একদিন মানে কি 24 ঘন্টা। ওকে, তাহলে এদিকে হচ্ছে 6 দিয়ে কাটলে 4, তাহলে 1:12 বা 1/12। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 1/12। ক্লিয়ার? তাহলে আমাদের কি করতে হবে রেশিওর ক্ষেত্রে, রেশিওর ক্ষেত্রে আমাদেরকে এখানে ইউনিটগুলোকে সমান করতে হবে। দুটোকেই কিন্তু ঘন্টায় করে নিলাম, দুটোকেই ঘন্টায় করে নিলাম, বা এটাকে যদি তুমি ইয়ে করে নাও, আওয়ার করে নাও। ঠিক আছে, সরি, দুটোকেই আওয়ার করে নিলাম, যদি এটাকে তুমি ডে করে নাও 6টাকে তাহলেও হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে x:y হচ্ছে 3:4, তাহলে 7x - 4y = 3x + 2y এর ভ্যালু কত। তাহলে এখান থেকে বলতে পারি x এর ভ্যালু হচ্ছে 3 ইউনিট আর y এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট। এখানে x এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 7 × 3 - 4 × 4 = 3 × 3 + 2 × 4। ওকে,
তাহলে 21 মাইনাস 16 ইস টু 9 প্লাস 8, তার মানে হচ্ছে তোমার 5:17, 5:17 হয়ে গেল আমার অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কোনো কাণ্ড করারই দরকার নেই, ডিরেক্ট 5:17 কিন্তু আমি বলতে পারি। ক্লিয়ার? 5:17 আমি ডিরেক্ট বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 3a², এটা কিন্তু স্কোয়ার পাওয়ারে আছে, এই যে এটা না টাইপ করতে গেলে একটু অসুবিধা হয় মাঝে মাঝে। 3a² আমি লিখে দিচ্ছি, 3a² মাইনাস 8b² ইস টু মানে বাই, তাই তো a² প্লাস 4b² ইকুয়াল টু 2/1। তাহলে আমাকে জানতে চেয়েছে a:b মানে কত। ঠিক আছে, এটা কিন্তু পাওয়ার, এই যে এই অ্যারোটা দেওয়া আছে না, কম্পিউটারে টাইপ করতে গেলে অনেক সময় এটা চলে আসে। ঠিক আছে, চলো করা যাক। এবার কি করবো, এটা কোনাকুনি গুণ করবো তাহলেই হবে। চলো কোনাকুনি গুণ করে দিই। তাহলে 3a² মাইনাস 8b² ইকুয়াল টু 2a² প্লাস 8b²। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে এলে কত, a² ইকুয়াল টু হচ্ছে 16b², তাহলে a²/b² ইকুয়াল টু 16/1, 16/1। তাহলে a/b মানে হচ্ছে রুট ওভার অফ 16/1, তার মানে হচ্ছে 4/1। তাহলে a:b হচ্ছে 4:1। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট বলেছে a³ প্লাস b³ ইস টু a³ মাইনাস b³ ইকুয়াল টু 185 ইস টু 158, দেন a:b। তাহলে a³ প্লাস b³ বাই a³ মাইনাস b³ ইকুয়াল টু কত, 185/158। এই অঙ্কটা আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ইউজ করব। একটু আগে শেখালাম যোগ ভাগ বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, সেটা এখানে ইউজ করব। তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো এটাকে ইউজ করলে কি হবে, a³ প্লাস b³ প্লাস a³ মাইনাস b³ বাই a³ প্লাস b³ মাইনাস a³ মাইনাস b³ ইকুয়াল টু 185 প্লাস 158 বাই 185 মাইনাস 158। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, এখানে b³ মাইনাস b³ কেটে গেল, তাহলে 2a³ বাই 2b³ থাকবে। দেখো নিচে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে, 2b³ ইকুয়াল টু 2 আর 2 কেটে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে, 8 আর 5 13, 3 হাতে রইল 1, এদিকে 34, 343, আর এদিকে হচ্ছে তোমার 7, আর এদিকে হচ্ছে 27। তাহলে a³/b³ মানে হচ্ছে 343/27। তাহলে a/b মানে হচ্ছে কিউব রুট করতে হবে, এটাকে কিউব রুট করলে কত হচ্ছে, এটা কিউব রুট করলে হচ্ছে তোমার 7, আর এটার কিউব রুট হচ্ছে 3, তাহলে 7/3। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, 343 মানে হচ্ছে 7-এর কিউব, আর 27 মানে হচ্ছে 3-এর কিউব। তাহলে এটাকে কিউব রুট করা হলো, ঘুরিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 3। তাহলে 7:3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো ঠিক আছে প্রত্যেকের ওকে, একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করাচ্ছি, পরপর অঙ্ক করাচ্ছি। তোমরা কিন্তু যারা নতুন শিখতে চাও, ধীরে সুস্থে শিখতে চাও, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো। ওকে, একদম ধীরে সুস্থে শেখো। যারা গ্র্যাজুয়েশন করে সবে বেরিয়েছো বা কলেজে পড়ছো, স্কুলে পড়ছো, সিভিল সার্ভিস তোমাদের হচ্ছে যে প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, বা হচ্ছে তোমার পিএসসির কোনো একটা জব পেতে চাও, তাদের কিন্তু, বা যারা ফাউন্ডেশন ক্লিয়ার করতে চাও, বা অঙ্কে যারা দুর্বল, যে অঙ্ক একদম পারো না, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো একদম বেসিক থেকে শেখাচ্ছি। ওকে, কোনো টাফ কোশ্চেন নয়, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ লিখে লিখে করছি। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলেছে a:b:c বলেছে 2:4:6, দেন a/b c/b c/a। ঠিক আছে, তাহলে a মানে আমি ধরছি 2 ইউনিট, তাহলে a/b মানে হচ্ছে 2/b মানে হচ্ছে 4:, b/c, তাহলে b হচ্ছে 4, c হচ্ছে কত 6, আর c/a, c হচ্ছে কত 6, আর এদিকে হচ্ছে a মানে কত 2। তাহলে এই 4, 6 আর 2 এর এলসিএম কত, এদের এলসিএম হচ্ছে আমাদের 24, তাহলে সরি 4, 6, 2 হচ্ছে 12, 12 করলেই হয়ে যাবে, 24-এর দরকার নেই, 12 দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে, ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12। ঠিক আছে, 4 দিয়ে কাটলাম 3, 6 দিয়ে কাটলাম হচ্ছে 2,
আর এদিকে 2 দিয়ে কাটলাম 3, ঠিক আছে। আরও কাটা যাবে, আরও কাটা যাবে, এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 6, এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে 3:2, এদিকে হচ্ছে 4:2, এদিকে হচ্ছে তোমার কত 18, 3:4:18, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো ক্লিয়ার, 3:4:18 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কিচ্ছু না, খুব সহজ। এখানে এ মানে হচ্ছে প্রথমটা 2, বি মানে হচ্ছে 4, আর সি মানে হচ্ছে 6, ব্যাস হয়ে গেল আর কি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলেছে আমাদের দ্য রেশিও অফ এ স্যালারি টু বি স্যালারি ইজ 4:5, তাহলে এ আর বি এর স্যালারি রেশিও 4:5, and the ratio of B salary to C salary is 3:4. Find the ratio of A and C salary. তাহলে A আর C এর স্যালারি রেশিও কত? তাহলে A:B হচ্ছে আমাদের 4:5, আর B:C হচ্ছে কত 3:4। তাহলে A:C কত? ঠিক আছে, তাহলে A:C বের করতে গেলে আমি A মানে প্রথমের উপরের দুটো হয়, ঠিক আছে, আমি এইভাবে লিখছি 4/5 আর 3/4। তাহলে আমি ABC বলেছিলাম, আমার বিটা দরকার নেই, এটা হচ্ছে উপরের দুটোর গুণ, তাহলে কত 4×3=12, আর সিটা হচ্ছে তোমার নিচের দুটোর গুণ, 5×4=20, তাহলে কাটাকুটি করলেই হয়ে গেল, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 4 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 3:5, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। আর বিটা যদি বের করতে দিত, বিটা হতো কত 5×3, ঠিক আছে। এ হচ্ছে উপরের গুলো, সি হচ্ছে নিচের দুটো, বা এই রেশিও অনুযায়ী যদি ভাবো, তাহলে এ হচ্ছে প্রথমের টার্ম দুটোর গুণফল, আর সি মানে হচ্ছে সেকেন্ড টার্ম দুটোর গুণফল, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা শর্টে করতে পারি, পুরোটা করার দরকার নেই, জাস্ট শর্টে এইটুকু করবো, ঠিক আছে, এত কিছু লিখবো না, আস্তে আস্তে আমি স্টেপ কমাবো, ঠিক আছে। এটা একদম যারা বেসিক লেভেলের স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এই প্রবলেম তাদের জন্য, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলছে। বলছে A:B 3:4, আর B:C পড়েনি 5:7, তাহলে A:C কত? তাহলে এ মানে কি বললাম, এ মানে হচ্ছে প্রথম টার্ম দুটোর গুণফল 3×5, আর সি মানে হচ্ছে পরের টার্ম দুটোর গুণফল 4×7, তাহলে 15:28, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে মুখে মুখে করবো, এরপরে মুখে মুখে, আগেরটা যেমন অনেকটা লিখলাম, এটাই এক লাইন লিখলাম, এরপরে এগুলো মুখে মুখে করবো, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে। বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ মার্বেল দ্যাট পুলক অ্যান্ড মিনাজ হ্যাড 5:9, while the ratio of number of marble জয়রাম and মিনাজ বলছে 7:18. what is the ratio of marble that পুলক and জয়রাম? এখানে একটু সাবধানে, পি আর এম এর রেশিওটা হচ্ছে কত, পি আর এম এর রেশিওটা হচ্ছে 5:9, ওকে। আর এদিকে জয়রাম অ্যান্ড মিনাজ, ঠিক আছে, তাহলে J:M এর রেশিওটা হচ্ছে কত 7:18। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি করছিলাম A:B B:C, এখানে কিন্তু সেখানে নেই, এখানে A:B আর C:B দেওয়া আছে, অর্থাৎ মিনাসটা কিন্তু এখানেও পড়ে এখানেও পড়ে, তাহলে এখানে এমটাকে সমান করতে হবে। এমটাকে সমান করতে গেলে কি করব, এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, এটাও একটা মেথড। তাহলে এটা দেখো কত হচ্ছে 10:18, 10:18, তাহলে দেখো এখানে এম হয়ে গেল 18, এখানেও এম হচ্ছে 18, তার মানে রেশিও আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে কি জানতে চেয়েছে পুলক আর জয়রামের রেশিওটা, ঠিক আছে, তাহলে পুলকের হচ্ছে 10 আর জয়রামের হচ্ছে 7, তাহলে 10:7 হচ্ছে রাইট অ্যান্সার, 10:7 হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো আর একটা কোশ্চেন করি, আজকে শেষ করবো ক্লাসটা, খুব একটা সময় নেই, ঠিক আছে, এটা আমাদের সিরিজ চলবে। ও আচ্ছা, এই অবধিই ছিল, আমি জানি যে আজকে খুব একটা সময় হবে না, যেহেতু কনসেপ্ট করিয়েছি এবং তারপরে তোমাদের কিছু কোশ্চেন করালাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সিরিজ চলবে রেশিওর, আরও আমি চেষ্টা করব 3-4টে ক্লাস দেওয়ার, যাতে কি হয় বেসিক থেকে তোমাদের মডারেট টু ইজি টু কঠিন সমস্ত কিছু কোশ্চেন দেওয়া যায়। এবং তোমাদের আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, এই সিরিজ যদি তোমরা কমপ্লিট করো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস নেব, তাহলে কিন্তু তোমাদের পিএসসির যে কোনো পরীক্ষা WBCS লেভেল অবধি কোনো চিন্তা নেই, সব আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, ওকে। আর এসএসসি এনটিপিসির জন্য আমার তো আলাদা ক্লাস চলছে, সকালে যেটা লাইভ হয় 10টার সময়, ওটা তোমরা দেখবে। আর এটা হচ্ছে আমাদের পিএসসি বা স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য। তাহলে আজকে এতটাই। আর আমাদের যে কোর্সগুলো আছে এটা একটু বলে দিই, আমাদের জিকে ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, স্যার ম্যামরা ক্লাস নিচ্ছেন, যাদেরকে ক্লাস তোমরা ইউটিউবে করেছো, ঠিক আছে, প্রত্যেক স্যার ম্যাডামের দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা জয়েন হয়ে যেও। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সমস্ত ডিটেলস পাবে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, অনলাইন এবং অফলাইন দুটোতেই তোমরা কিন্তু পারচেস করতে পারো, ওকে।
নেক্সট হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ আছে, তোমাদের সামনে অনেকগুলো ডেসক্রিপটিভ পরীক্ষা আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ মানে পার্ট 2টা, মেন্সের ডেসক্রিপটিভ আছে, ডব্লিউবিসিএস এর যখন মেন্স হয়, ঠিক আছে, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ থাকে, সমস্ত এক্সামের ডেসক্রিপটিভ তোমরা পেয়ে যাবে। ওকে, এই নাম্বারে হচ্ছে তোমরা পে করবে। এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, এডুহাব বাংলা, তো এখানে তোমরা জয়েন করে যাবে পিডিএফ এর জন্য। নেক্সট হচ্ছে আমাদের বেলঘড়িয়াতে অফলাইন ব্যাচ আছে, বললাম। এনটিপিসি গ্রুপ ডি রেলওয়ে এসএসসি সেন্ট্রাল যে কম্বাইন্ডগুলো, সেটার আমাদের ব্যাচ শুরু হয়েছে, অফলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমি ক্লাস নিচ্ছি, তোমরা অফলাইনে জয়েন করতে পারো, সঙ্গে অনলাইনও ফেসিলিটি আছে। ওকে, ডব্লিউবিসিএস এর নতুন ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, পুলিশের ব্যাচ আছে হচ্ছে, এরপরে ডেসক্রিপটিভের ধামাকা ব্যাচ যেটা বললাম, সমস্ত ব্যাচ মিলিয়ে এবং এই অবধি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।